আসসালামু আলাইকুম। জুবাইদাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করতে যাব হাঁস। হাঁস নিয়ে মুশকিলে পড়ে গেলাম, কিভাবে কাটবো বুঝতেই পারতেছি না। তো ফাইনালি হাঁস কেটে ফেললাম। এখন ভালো করে ধুইতে হবে, তো ধোয়ার জন্য নিয়ে আসলাম। তো সবচেয়ে মজার বিষয় হলো হাঁসের ভিতর ডিম ছিল। তো একটা ছিল বড় ডিম আর বাকিগুলো ছোট ডিম। গাইস, এখন আমি চুলাতে একটা পাতিল বসাই দিলাম। তো পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল পরিমাণ মতো। অনেকে তেল বেশি খায়, আবার অনেকে কম খায়। মানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো এখানে দিয়ে দেব আমি শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তো আমি কখনো তরকারিতে লবঙ্গ ইউজ করি না। তো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনার তেলের মধ্যে যখন পেঁয়াজটা দিবেন, দেওয়ার পরে আপনার মাংসের ঝোলটা অনেক গাঢ় হবে। আর চেষ্টা করবেন একটু বেশি পেঁয়াজ দিতে, তাহলে ঝোল গাঢ় হবে, প্লাস খাবারে অনেক মজা হবে। তো এখানে আমি দিয়ে দিব আর একটু পেঁয়াজ। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আমি বাদামি কালার করে ভেজে নেব, বেশিও না আবার কমও না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা এড করব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ। তো এখানে আমি শুকনো মশলা দিয়ে দিব, বাটা মশলা। প্রথমে দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো, কারণ মাংসতে রসুনটা একটু বেশি দিতে হয়, ফ্লেভারটা ভালো আসে, টেস্ট ভালো হয়। চেষ্টা করবেন রসুনটা একটু বেশি দেওয়ার জন্য। তো একটু নেড়ে চেড়ে যখন স্মেল বের হবে, তখন দিয়ে দিবেন আদা বাটা, একদম বাটা মশলা। তো আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন ভালো করে নাড়তে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দিব আমি একটু জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া ইউজ করব, কারণ জিরা বাটা ইউজ করব না। তো আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে বাটা জিরা দিতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো আমার রান্না আপনারা ফলো করলে মানে রান্নার টেস্ট অনেক ভালো পাইবেন, পাতিলাতে ভাত থাকবে না। তো দেখতে থাকুন। এখানে আমি একটু পানি নিয়েছি, পানিটা একটু লবণ দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে পানিটা একটু শুকাতে হবে। যখন তেল তেল বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ হলুদের পাখি। তো এখন আমি দিয়ে দিব মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আমি একসাথে করে নিয়েছি। তো আমি একসাথে করে দিয়ে দিব, কারণ যারা রান্না করতে আসলে মশলা দিতে এরকম হয়, হিজি লেগে যায়, তাড়াহুড়া করতে হয়। তো তাদেরকে বলতেছি, আপনারা মশলাগুলো মানে একসাথে নেওয়ার চেষ্টা করবেন আগে, রান্নার আগে। এরকম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ এগুলো একসাথে নেবেন, তাহলে আর ঝামেলা হবে না বা তাড়াহুড়া হবে না। তো এখন আমি কষিয়ে নিব ভালো করে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। যখন মশলাটা
তেল তেল বের হবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। মশলাটা কষানো ভালো না হলে আপনার মাংস খেতে ভালো হবে না, পাঞ্চা পাঞ্চা লাগবে। তো আমি এখন মাংসটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাংসটা। তো কার কার হাঁসের মাংস পছন্দ কমেন্টে বলে যাবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, কারণ এটা অত্যন্ত জরুরি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। তো অল্প একটু পানি দিব, এখানে বেশি পানি দিব না, কারণ এখানে পানি নাই। তো যখন আমি আগুনটা দিব পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, এখানে আমি অল্প একটু পানি দিব। তো দিয়ে দিলাম পানি। তো এখনও ডেকে দিব। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দেখেন গাইস, আমার মাংস থেকে পানি উঠতেছে, এখনও কিন্তু কষানো হয় না। তো এখানে আমি দিয়ে দিব 2টা রসুন। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা রসুন দিতে পারেন। তো আমি বেশি দিব না, শুধু 2টা রসুনই দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। তো মাংস বলেন মানে তরকারিটা যাই আছে, আপনি যত বেশি কষাইতে পারবেন মানে তত মজা হবে। তো চেষ্টা করবেন একটু ভালো করে কষানোর জন্য। তো দেখতেই পারছেন আমার মাংসর কালারটা কি সুন্দর আসছে, একদম গাঢ় গাঢ়। তো আমি এখানে কয়েকটা আলু দিব। আলুটা আপনাদের ইচ্ছা মতো, কারণ আপনাদের ইচ্ছা মতো আলু দিবেন, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো আমার আলুটা দরকারের জন্য আমি আলুটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নাড়তে হবে, নিচের দিকে না যায়। তো এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। মানে কি সুন্দর লাগতেছে দেখতে, শুধু দেখেন। তো এখন আবার ডেকে দেব। দেখেন কি সুন্দর, ওয়াও। তা আমার কষানো শেষ, মাংসটা কষানো শেষ। দেখেন কষানো অবস্থায় কি সুন্দর দেখা যাইতেছে, মানে মনে হচ্ছে একদম মাখো মাখো। তো এখানে আমি পানি দিয়ে দিব। হাঁসের ভিতরে যে ডিমগুলো ছিল তো ওইগুলো দিয়ে দিলাম, কলিজাটাও দিয়ে দিলাম। কষানোর পরে দিলে কি কলিজাটা মানে খুলে যায় না, তারপর ডিমগুলো ফাটার সম্ভাবনা খুব কম। তো এখানে আমি আরেকটা বড় ডিম দিয়ে দিলাম, এইটাও হাঁসের ভিতরে ছিল। তো এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে